الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون ولقد همت به وهم بها لولا أن برهان ربه كذلك لنصرف عنه السوء والفحشاء إنه من عبادنا المخلصين صدق الله العظيم আল্লাহ পাকের পবিত্র মেহেরবানি তিনি আপনি আমাকে আল্লাহর এই পবিত্র কালামের সাথে মহব্বত রেখে আর একটু বেশি সময় তার করে বসার জন্য তার কালামের এই মজলিসে বসার জন্য তৌফিক দান করেছেন। কালিমাতুর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা ধারাবাহিকভাবে যারা আলোচনায় অংশ নিতেছি, শুনে আসতেছি, আজকে সূরা ইউসুফের ধারাবাহিকতার সিরিয়ালে চতুর্থ কিস্তির আলোচনা। তৃতীয় কিস্তিতে আমরা প্রাসঙ্গিকভাবে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য, হযরত ইউসুফ আলাইহিস সালামের তুলনামূলক সৌন্দর্যের আলোচনা প্রাসঙ্গিকভাবে আমরা শুনছি। কিছু মনে আছে না? ইউসুফ সুন্দর না আমাদের নবী সুন্দর? তুলনা কতটুকু? কোন বেশকমেই এরকম ভাবে পার্সেন্টেজ ভাবে পার্থক্য করার সুযোগই নেই। কত ঊর্ধ্বে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাসঙ্গিক ভাবে একটা কথা যতটুকু শুনি, ইব্রাহিম আলাইহিস সালামের উপাধি খলিলুল্লাহ, খলিল শব্দের অর্থ আমাদের নবীর একটা উপাধি হলো হাবিবুল্লাহ, মুহাম্মাদুল হাবিবুল্লাহ। ঠিক আছে না? হাবিবুল্লাহ কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর খলিলুল্লাহ কে? ইব্রাহিম ও খলিলুল্লাহ। দুটোটার অর্থই দুস্থ। একটু খালি মনে রাখার জিনিস, খলিল বলা হয় এমন দুস্থকে, ইব্রাহিম তো খলিল, তিনি আল্লাহর কেমন দুস্থ যে খলিল বলা হয় এমন দুস্থকে যে দুস্থ তার বন্ধুকে রাজি করার জন্য এমন কোন কাজ নাই যা করতে পারে না। সুবহানাল্লাহ বলে। অর্থাৎ ইব্রাহিম তার বন্ধু আল্লাহকে খুশি করার জন্য এমন কিছু রাখে নাই যে আল্লাহ পাক খুশি হবে না। কঠিন কঠিন জীবনের পরীক্ষা সামনে আসছে, আর বন্ধু আল্লাহকে খুশি করার জন্য ইব্রাহিম তাই করে দেখায় গেছে। সুবহানাল্লাহ বলে। এই জন্য খলিল এক অর্থ, আরেক অর্থ হলো খলুল শব্দের অর্থ আর আরবি অভিধানে লেখা আছে যার মহব্বত, যার ভালোবাসা শুধু মনে না, শুধু শরীরে না, বরং শরীরের প্রত্যেকটা রক্ত কণার সাথে যার ভালোবাসা মিশানো, এই বলেছে খলিল। আর ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা করে দেখাও, এই কথা বলে না, দেখাই দিতে না। বড় বড় দুইটা করে করেন। বড় একটা পরীক্ষা ছিল,
নমরুদে আগুনে পালাই গেছে। এই সময় ইব্রাহিম তো ভয়ে ধরায়া নমরুদের দিন মেনে নেওয়াই দরকার ছিল, কিন্তু মাথা নত করে নাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছিলেন, একটু আপনার বন্ধুরে কোন নাই একটু হেফাজত করুন। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আমি তো এরকম সত্তার সাথে বন্ধুত্ব করেছি যিনি, আমি ইব্রাহিম কেন, পৃথিবীর প্রত্যেকটা বালকটা কেউ দেখেন, তিনি দেখে যদি আগুনে ফালাইয়া রাজি থাকে, সন্তুষ্ট থাকে, আমি আগুনে ফিরে সব ছাই করে জ্বালায় দেব। তবু বলবো, মাবুদ বন্ধু, তোমাকে খুশি করার জন্য আমি নিজেরা পুরাই দিছি, আমি তার কাছে কোনো আশ্রয় সাহায্য চাইব। সুবহানাল্লাহ বলছি। এরপরে প্রসিদ্ধ ঘটনা, স্বপ্নে দেখতেছে মহব্বতের জিনিস কুরবানি করে। একদিন 100 উট কুরবানি করছেন, আরেকদিন 100 উট। সুবহানাল্লাহ বলেন। একটা একটা উটের দাম সে সময় কত বেশি। দ্বিতীয় দিনও 100 উট কুরবানি করছে। আবার স্বপ্নে দেখে, বন্ধু তুমি না আমার বন্ধু, আমার খলিল, তোমার মহব্বতের জিনিস আমার জন্য ছেড়ে দাও। তিনি চিন্তা করে দেখলেন, মহব্বতের জিনিস 100 উট, 200 উট কুরবানি করলাম, এরপরে মহব্বতের জিনিস আমার কাছে এই আসমানের তলে সবচেয়ে মহব্বতের বস্তু হলো আমার ছেলে ইসমাইল। সুবহানাল্লাহ। বয়স 80 বছরের উপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের, কেউ বলে 100 বছরের কাছাকাছি এই সময়ের সন্তান ইসমাইল। আবার দ্বিতীয় স্ত্রীর গর্তে আসছে সন্তান, হাজেরার ঘরের জন্য কি ইসমাইল। এই শেষ বয়সে একটা মাত্র সন্তান, এইটাই তার মহব্বতের জিনিস। তিনি ভাববে নিলেন, আল্লাহ পাক বোধহয় আমার ছেলে ইসমাইলের কুরবানি চাইতেছে। ঘটনা শুনছেন বহুবার, কুরবানির সময় ছেলে হইয়া ছুরিটা চালায় দিচ্ছে সন্তানের গলায়। সুবহানাল্লাহ। এর আগে আল্লাহু আকবার, কিতাবের ভিতরে আছে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে 7 বছরের মতো বয়স বুকের সাথে পেটের সাথে মিলায়া ধরে এত কান্না কাঁদছে। কিন্তু ইসমাইল একবারও না করে নাই যে আমার চোখে কইরেন না। আর আল্লাহ পাকের সিদ্ধান্ত, মহব্বতের জিনিস চাই। ইব্রাহিম সিদ্ধান্ত নিছে, আমার ছেলেকে জবে করে হলেও বন্ধু তোমাকে খুশি করবে, তোমাকে খুশি করে স্যার। শেষ পর্যন্ত আল্লাহ পাক সন্তানকে বাঁচাইলেন, জান্নাতের দুম্বা, ভেড়া বা ছাগল এই জাতীয় একটা জিনিস কুরবানি করে সারা পৃথিবীর মানুষের জন্য। বাবায় যে ছেলের গলায় ছুরি চালায়, এই দৃশ্যটা জাগ্রত রাখার জন্য কুরবানিকে ফরজ করা, কুরবানি ফরজ। তো এই দিক দিয়ে খলিল যা কিছু আল্লাহ পাক চাইছে একটাও বাদ দেয় নাই, সব করে দেখায় দিচ্ছে। তার নাম খলিলুল্লাহ। তার নাম কি? বলে খলিলুল্লাহর অর্থই যদি হয়, হাবিবুল্লাহর অর্থ কি? হাবিবুল্লাহর অর্থটা কি? খুব মনে রাখবে যে ইব্রাহিম আল্লাহকে খুশি করার জন্য যা কিছু করার সব করে দেখায় দিছে। আর হাবিবুল্লাহর অর্থ হলো আল্লাহ পাক তার বন্ধু মোহাম্মদকে খুশি করার জন্য যা কিছু করার তা করছে, করতেছে এবং সব সময় করেই যাবে। পাগল কেন এখানে? এইখানে স্বয়ং আল্লাহ পাক বন্ধুর জন্য পাগল। বন্ধুকে রাজি করা, বন্ধুকে খুশি করা। বন্ধু আপনি যদি সন্তুষ্ট না হন, আমি আল্লাহ পাক বড় বেজার। সর্বদাই চেষ্টা করছে হাবিবুল্লাহ মোহাম্মদ রাসূলুল্লাহকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ। এইটার নাম হলো হাবিবুল্লাহ। ঠিক আছে? আল্লাহকে খুশি করার জন্য ইব্রাহিম সব করছে, আর মোহাম্মদকে খুশি করার জন্য আল্লাহ সব করছে, সব করবেন। সুবহানাল্লাহ। তো আস্তে পেলেন, এইটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর স্থান। জোরে বলেন সুবহানাল্লাহ। যাক, আজকে আমরা অতটুকু পর্যন্ত গেছিলাম যে হযরত ইউসুফ আলাইহিস সালাম মিশরের মার্কেটে গোলাম হয়ে বিক্রি হতে যাচ্ছে, আর জুলেখা ইউসুফকে পাওয়ার জন্য একটা নাম অর্থ, হ্যাঁ হ্যাঁ একজন ধরতে গেলে হিজলাই বলা যায় আর কি, কিন্তু প্রধানমন্ত্রী মিশরের, তার ঘর সংসার করে আসছে, সবকিছু করতেছে, তার সাথে মনের ভিতরে কে? ইউসুফ। মনের ভিতরে ইউসুফ, মনের ভিতরে আর কিছু নাই।
ইউসুফ 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 দাসিরে নিয়ে প্রায়ই ঘুরতো। একদিন মিশরের যখন এসে বাজারে দেখছে ডুলফিডায় কি হইব যে একটা সুন্দর আকর্ষণীয় গোলাম, দাসির হাসো ফিরে কয় দাসী তাড়াতাড়ি চলো দেখি রে কোনটা, গিয়ে দেখে কিতাবে এক বর্ণনায় আসছে শেষমেশ হয়ে গেছে। শেষমেশ হওয়ার কথাই, কোথায় তার পিত্রালয়, কোন কোন বর্ণনায় তার বাবাও একজন বাদশাহ, বাদশাহ না হোক বিশেষ বড় জমিদার। জুলেখার বাবা একমাত্র সন্তান, দেশ ছাড়লো, বাপ ছাড়লো, ভাই ছাড়লো, সব ছাড়লো, আইসা একটা নামর্দ, হ্যাঁ, একটা হিজলার সাথে ঘর সংসার করতেছে। কার আশায়? ইউসুফের আশায়। তারা দেখিয়া সবাই স্বাভাবিক হয়ে গেছে। দাসী ওষুধ টষুধ দিয়ে ভালো করিয়া সেন্সলেস হইলে চলবে, কাজ আগায় কাজ করো। কি করো বলে তাড়াতাড়ি বাসায় চলো, তোমার স্বামীও তো তোমার প্রতি আসক্ত, তুমি তোমার স্বামীকে নামর্দ পাওয়ার পরেও তার সাথে ঘর সংসার করে যাচ্ছ, তুমি এমন কোনো জিনিস নাই যে আবদার করলে তোমার স্বামী পূরণ করবে না, বরং তোমার জন্য দেখাও পাগল। চালু চালু গেছে, বাসায় গিয়ে বলছে যেমন সুন্দর একটা গোলাম আমাদের সন্তানাদি নাই, সন্তান নাই খালি জুলেখা জানে না, তার জামাইও জানে। সন্তান হবে সম্ভাবনা আছে? যে খালি বলছে আমাদের তো সন্তান নাই, ছেলে পেলে নাই। মিশরের বাজারে এমন সুন্দর যুবক, এমন সুন্দর বালক আসছে, বিক্রি হতে যাচ্ছে। যত টাকাই লাগুক, যত স্বর্ণ রূপা হীরা মানিক মুক্তা জহরতের প্রয়োজন, আমি তোমার কাছে আবেদন যেভাবেই হোক এই গোলামটাকে কিনে নিয়ে আসো। কথা শোনার সাথে সাথে মিশর প্রধানমন্ত্রী রওনা হয়ে গেছে, যা কিছু দরকার লও, হ্যাঁ, গাড়ি ঘোড়া সাজায়া হীরা মানিক জহর মুক্তা স্বর্ণ রূপা সব নিয়ে মিশরের মার্কেটে হাজির। কোন আর অপেক্ষা নাই। যখন মালিককে, গোলামের মালিককে বলতে এটার দাম কত, যেই দেখছে প্রধানমন্ত্রী নিজে গোলাম ক্রয়ের জন্য হাজির, মালিক আছে জায়গা, হ্যাঁ আসমান উঠছে, কয় যে যতই চাই আজকে আর ফিরে যাইব না। আল্লাহ আকবার। বলছে হে আজকে মিশর, আমি টাকা পয়সা কত হিসাব তোমার কাছে দেব, আমার গোলামের দাম হলো এক পাল্লায় রাখবা গোলামকে, আরে এক পাল্লায় উঠাইবা তুমি স্বর্ণ রূপা হীরা মানিক মুক্তা। সুবহানাল্লাহ। বলে ঠিক আছে এই পরিমাণ দিয়ে নিলাম। বলে না না, আমার চাওয়া তো শেষ হয় নাই, আমার গোলাম পাল্লায় থাকবে এই পরিমাণ স্বর্ণ রূপা হীরা মানিক মুক্তা, একবার ফালাইবা আবার উঠাইবা। অর্থ কি? অর্থ কি? তার ওজনের সুবহানাল্লাহ বলেন। আজিজে মিশর কয় যতই কিছু চাও, প্রয়োজনে যদি আমার প্রধানমন্ত্রীত্বের সব কিছু তোমাকে দিতে হয়, আমি আমার স্ত্রীর মন রক্ষা করতে হবে, না হলে সব পাশ হয়ে যাইব ভিতরে ভিতরে। আমার যে কিছু নাই এটা সব মানুষে জানিয়ে যাইব। যাই রে মালিক, তুমি যাই চাও না কেন, ডাবল পরিমাণ স্বর্ণ রূপা হীরা মানিক মুক্তা দিয়ে তোমার গোলাম ক্রয় করলাম। সুবহানাল্লাহ বলেন। জুলেখা ঠান্ডা, ব্যস্ত হইয়া শুরু হয়েছে কিভাবে খালি তার সেই দীর্ঘদিনের স্বপ্নের বন্ধু, তার মনের কামনা বাসনা কেমনে পূরণ করবো, লেগে গেছে তার পিছনে। আদর যত্নের অভাব নাই। আল্লাহ পাকের কুদরতি ফায়সালা হলো ইউসুফ যাও, হেফাজতের মালিক আমি, তোমাকে সাধারণ করে লালন পালন করবো না, একদিন তুমি হবে এই মিশরের প্রধানমন্ত্রী। বলে হরে ইউসুফ, তুমি শুধু প্রধানমন্ত্রী নয়, বর্তমানের বাদশাহ মিশরের হলো রাইয়ান, রাইয়ান নিজে বাধ্য হয়ে তোমাকে প্রধানমন্ত্রী নয় মিশরের বাদশাহীর গদিতে বসায়া দিবে। অতএব তোমার লালন পালনের জন্য উচ্চ বংশে হয়, ভালোভাবে তোমার লালন পালন হয়, সেই ব্যবস্থা আমি করব। আর বাদশাহীর মর্যাদা তুমি পাওয়ার জন্য যতটুকু কোরবানি, যতটুকু ত্যাগ, কতটুকু কষ্ট, সেই কষ্টটুকু নবী তোমার করতে হবে, সেই কষ্টটাও করবা। প্রধানমন্ত্রী বাসভবনে সুন্দর ভাবে লালিত পালিত হচ্ছে, আর জুলেখা তো প্রতি মুহূর্তে মুহূর্তেই কৌশল খুঁজতেছে কিভাবে কি করা যায়। আদর যত্ন, এত মায়া মমতা, এত কিছু দেওয়ার পরেও কিতাবের ভিতরে লেখছে একটি বারের জন্য হযরত ইউসুফ জুলেখাকে দিকে তাকায় নাই। সুবহানাল্লাহ বলেন। তাকায় দেখে না মানুষ একটা, যে আমি কার সাথে আছি, কে আমারে কি করে। আল্লাহু আকবার। একটা মুহূর্তের জন্য তাকায় নাই। চিন্তা করছে যে আমার তো সব শেষ, কত কষ্ট করলাম,
এরপরেও যদি শেষ পর্যন্ত আমি ইউসুফকেই না পাই, আমার মনের বাসনাই যদি পূরণ না হয়, তাহলে আমার সবকিছু শেষ। পরে সে সিদ্ধান্ত নিয়েছে, ইউসুফ তুমি কত দূর আগাইতে পারো আমরা দেখবো, সবকিছু তোমার জন্য শেষ করলাম, একটি বারের জন্য বন্ধু তুমি আমার দিকে ফিরে তাকাইলে না, আমার তো সব শেষ। অতএব আমিও দেখবো কিভাবে তুমি আমার দিকে না তাকায় থাকতে পারো। আমি শুধু খুঁজতে খুঁজতে বিশাল বড় প্রধানমন্ত্রীর এক হল রুম, বিশাল বড় এরিয়া, যতটুকু চোখ যায় এত বড় করে একটা রুম বানাইছে। এক রুম বানানোর পরে এই রুমের ভিতরে ঘুরায়া ঘুরায়া 7টা রুম বানাইছে। এক রুমের ভিতরে কয় রুম? 7 তালা না হোম, খুব বোঝা লাগবো। একটা রুমের ভিতরে একটা, 2টা, 3টা, জায়গার অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, মিস্ত্রির অভাব নাই, অর্থের অভাব নাই, ইঞ্জিনিয়ারের অভাব নাই। তার দিক নির্দেশনা মনে মনে করে আজিজে মিশর তো তার কথা শুনতে বাধ্য, যা চায় কোন সময় আমার বানায়, জায়গা তো ঠিক নাই, তারা ধরে হাত ধরবেন না। যেভাবে রাজমিস্ত্রি ইঞ্জিনিয়ারের মাধ্যমে বানাইতে চাইছে সেইভাবেই বানানো হয়েছে। এক রুমের ভিতরে 7 রুম। এটার নাম দিয়েছে হাফতে খানা, হাফতম খানা, হাফতম, ফার্সিতে হাফতম শব্দের হলো 7। এক রুমে কয় রুম? এক রুমে 7 রুম। সুবহানাল্লাহ বিহামদিহি। 7 রুম করার পরে লাস্টের যে রুমটা, 7 নম্বর যে বিশেষ রুমটা, সর্বভিতরে যেটা, এই রুমটার ভিতরে সেই যুগের শ্রেষ্ঠ কারুকার্যকারী শিল্পী, আর্টিস্ট, ইঞ্জিনিয়ার দেয়া, ছবি আঁকা দেয়া। এই রুমটার ছাদে, ফ্লোরে, ওয়ালের ভিতরে ছবি দেয়া বইরে ফেলাইছে। কার ছবি? হ্যাঁ, 2 জন, ইউসুফ আর জুলেখা। ইউসুফ আর, হায় হায় রে, এমন ভাবে ছবি আঁকছে, আর্টিস্ট দাদারা টাকার দরকার, যেভাবে বলছে সেইভাবে আর্টিস্ট করে দিছে। তারা তো ব্যবসায়ী, টাকা পাইলেই তো চললো। তাদেরকে জানায় দেওয়া হয়েছে, এমন একটু জায়গাও তুমি এই ওয়ালের ঘরে, এই রুমের ভিতরে বাকি রাখবা না, নিচে উপরে ডানে বামে শুধু ইউসুফ আর জুলেখা এমন ভাবে ছবিগুলি আঁকবা যে একজনের গায়ের ভিতরেও 1 সুতা কাপড় নাই। উলঙ্গ ছবি, বিবস্ত্র ছবি, একজন আরেকজনকে একদম পুরা চূড়ান্ত সময়ে যেভাবে একজন আরেকজনকে ধরে রাখে কাজকর্মের মিলামেশার সময়, এইভাবে পুরাটা রুম ছবিতে ভরপুর করে রাখে। ভরপুর করে সুযোগ খুঁজতেছে কিভাবে একদিন ইউসুফরে এই রুমে ঢুকাই দেওয়া যায়। পরে আর ডাকাডাকিরও প্রয়োজন পড়বে না। প্রজ্ঞবে যুবকের অধিকারী, যৌবনের অধিকারী, যাদের মতো সুন্দরী ইউসুফ, একবার যদি এই ছবির দিকে একবার দৃষ্টি পড়ে যায়, তাহলে আর তার কোনো ডাকাডাকির দরকার পড়বে না। এমনিতেই আমার মনের ভাব পূরণ করার জন্য কি হয়ে যাবে? রাজি হয়ে যাবে। আর কোনো দাওয়াত দেওয়া লাগবে না, ডাকাডাকির প্রয়োজন। হঠাৎ করে একদিন তোর স্বামী আজিজে মিশরে বলেছিল, হ্যাঁ, রাষ্ট্রীয় বিশেষ কাজে আমি একটু অনেক দূরে সফরে যাচ্ছি, মনে হয় ফিরতে অনেক দেরি হবে, সারাদিন চলে যাইতে পারে। জুলেখা বলে, এইটাই তো চরম পরম সুযোগ, আমি তো এইটাই খুঁজতেছি, এটার অপেক্ষায় আছি, যাও যাও যাও। বিদায় দিছে। বিদায় দেওয়ার পরেই তার যে সখী নিজের বাপের দেশ থেকে নিয়ে আসছে দাসী, দাসীরে বলছে, আমি আমার ইউসুফকে নিয়ে ওই রুমের ভিতরে ঢুকবো, তোমার কাছে লোহার 7টা তালা দেওয়া আছে, 7টা দরজা বানানো আছে, ভিতরে হাফতম খানা, প্রত্যেকটা রুমে রুমে এক সোজা করে দরজা লাগানো, লোহার দরজা। তালাগুলি তোমার হাতে দিলাম। আমি যখন একটা একটা রুমের ভিতরে ঢুকতে থাকবো, সর্বশেষ রুমে যখন আমি ঢুকবো, 7 নম্বর রুমটার মধ্যে তালা দিয়া পরে এক এক করে সব কয়টা দরজায় তালা লাগায় দিবা। চাবিগুলা তোমার হাতেই রাখবা, কেউ যেন তোমার হাত থেকে চাবিগুলি নিতে না পারে। বিশেষ কৌশলে আমি তোমাকে সংকেত দিব, যতক্ষণ আমি না বলছি ততক্ষণ তালা খুলবা না। সঙ্গী দাসী এত আগেই ট্রেনিং প্রাপ্ত, আইসেই তো এর মিয়া, এই তো পরামর্শ দিয়ে রাখছে যে জুলেখা যায় না, এখানে থাকো, বন্ধুর সাথে দেখা হবে। সে কয়, আমি রেডি, যা বলবা অক্ষরে অক্ষরে পালন করবো। হযরত ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে রওনা হয়া এই হাফতম খানার ভিতরে, আল্লাহু আকবার, হাফতম খানার ভিতরে একটা একটা করে রুম করে, লাস্টের রুমের ভিতরে চৌকাঠের মধ্যে যেই দাঁড়াইছে, দৃষ্টিকোণ দিকে তাকে, যখন মানুষ ঢুকে দৃষ্টিতে প্রথম কোন জায়গায় পড়ে? সামনের ওয়াল না? সামনের ওয়াল না,
একটা বাসায় এমনি ঢুকবেন, পরে আসবে এখন পায়ের দিকে দৃষ্টি, ফ্লোরের দিকে দৃষ্টি, হইলেই তো ওয়ালের মধ্যে কি টানানো আছে, কি দেখা আছে, এটা তো অনিচ্ছা করে দৃষ্টিতে হইয়া যায়। দরি খানা, হযরত আরেফে জামি রহমাতুল্লাহ আলাইহি বড় সুন্দর করে এই ঘটনাটা একটা লাইনের ভিতরে বর্ণনা করেছেন। দরি খানা মুসাব্বার সাফতে হার যা, দরি খানা মুসাব্বার সাফতে হার যা, মিসালে ইউসুফ ও শকলে জুলাইখা, মিসালে ইউসুফ ও শকলে জুলাইখা। এরকম